মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিকেলে ফেসবুক লাইভ করেন। সেখানে বলেন যে বেইমানি করে অনেকে দল ছাড়ছেন, সাহস থাকলে বিজেপিতে যোগ দিন, বিজেপি থেকে দল ভাঙা চক্রান্ত হচ্ছে। মাসও ধৈর্য ধরতে পারলেন না, 2 মাসও ধৈর্য ধরতে পারলেন না, এত তাড়াতাড়ি দলের সাথে বেইমানি করে চলে গেলেন। আর বেইমানি করারও তো একটা সীমা থাকা উচিত। পার্টির সাথে বেইমানি না করে, যে পার্টিটা আপনাদের কাছে জন্মদাত্রী মা, আপনারা তো সরাসরি বিজেপি করছেন। এখন বিজেপি করবেন আর তৃণমূল বলবেন, এটা তো হতে পারে না। কারণ তৃণমূল কংগ্রেসের আদর্শ বিজেপি বিরোধী। মনে রাখবেন, আমাদের একটা আদর্শ আছে, আমাদের একটা নীতি আছে। আপনারা যারা বেঈমানরা, গদ্দাররা, বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা মতো চলছেন, বিজেপি স্পন্সর যারা, তারা আমি বলবো, যদি সাহস থাকে, বুকের পাটা থাকে, যান গিয়ে বিজেপিতে গিয়ে জয়েন করুন, আমাদের কোনো আপত্তি নেই। তবুও বুঝবো আপনারা বিজেপিতে চলে গেছেন। বিজেপিতে থেকে দল ভাঙার চক্রান্ত, ভাবেন কি যে আমি মরে গেছি? যারা ছিলেন প্রত্যেকেই ভয়ে ভয়ে নইলে বেআইনি পয়সার লালসায় ছিলেন, সেটা এখন বোঝা যাচ্ছে। যারা সুস্থ ছিলেন তাদের উপরে ভয় কাজ করিয়েছেন, প্রশাসনিক ভয়। কিছু একটা অন্যরকম করলেই তারা তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় প্রশাসন অত্যাচার করবে, এই ভয় ছিল। কেননা মমতা তার আমলে একটা পুলিশ স্টেট চালাতেন। আর উল্টো দিকে দাঁড়িয়ে যারা চুরি জোচ্চুরির সঙ্গে জোচ্চুরি ছিলেন, তারা প্রত্যেকেই ওই টাকার ভাগ নিতেন, এবং সেই জন্যই তারা তাদের দলে ছিলেন। আমরা বলেছিলাম, বারবার বলেছিলাম, রাষ্ট্রবিজ্ঞানের সূত্র অনুযায়ী, এবং রাষ্ট্রবিজ্ঞান যদি সত্যি একটি বিজ্ঞান হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের 15 বছরের শাসন চলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যখন ফেসবুক লাইভ করে বিজেপির চক্রান্তের কথা বলছেন, গদ্দারির কথা বলছেন, আর ঠিক সেই দিনই তার কিছুক্ষণ আগেই দলের সমস্ত পদ থেকে পদত্যাগ করলেন তার দীর্ঘদিনের ছায়াসঙ্গী চন্দ্রিমা ভট্টাচার্য, এবং তিনি গেলেন ঋতব্রত তৃণমূলে, বিধানসভায় গিয়ে ঋতব্রত তৃণমূলের সঙ্গে বৈঠকও করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। কিছুদিন আগেই আমরা দেখেছি তাকে রাজ্য সভানেত্রীর পদ দেওয়া হয়েছিল, এবং সেই পদ থেকেও ইস্তফা করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলছেন যে তার আনুগত্য নিয়ে যখন প্রশ্ন উঠে গিয়েছে, তো এই মুহূর্তে দলে থাকার কোনো মানেই হয় না। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে ফেসবুক লাইভে আপনারা শুনলেন যে তিনি বললেন যে অনেকদিন ধরেই চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলছিলেন যে তিনি দল ছাড়বেন, কারণ আগেই তার ছেলে ঋতব্রত শিবিরে চলে গিয়েছেন। এবার চন্দ্রিমা ভট্টাচার্য তিনিও গেলেন ঋতব্রত শিবিরে। উনি অনেক দিন ধরেই এই ধরনের প্রলাপ বকেন, এবং এই প্রলাপের উল্টো দিকে দাঁড়িয়ে কোন রকম প্রতিক্রিয়া দেওয়াটার মতন ক্ষমতা আমাদের নেই, ওই প্রতিভা আমাদের নেই। ওদের দলের লোকজনই যারা বিভিন্ন সময় ওদের দলের সঙ্গে ছিল, লুটপাটে ভাগ নিয়েছে, তারা কে কার সঙ্গে থাকবেন সেটা তাদের ব্যাপার। বড় ডাকাতের সঙ্গে থাকবেন নাকি ছোট ডাকাতের সঙ্গে যাবেন, সেটা ওদের ব্যাপার, আমাদের কিছু এসে যায় না। আমরা মনে করি জনতা ওদের বিপক্ষে দাঁড়িয়েই বিজেপিকে ভোট দিয়েছে, বিজেপিকে সেবা করার সুযোগ দিয়েছে। আমরা ওদের সঙ্গে নেই, তৃণমূলের কোনো লোকের সঙ্গে আমাদের কোনো সংস্রব নেই। আমরা ওদেরকে পছন্দ করি না, কেননা বাংলার মানুষ ওদেরকে পছন্দ করে না। দলের সমস্ত পদ থেকে আজ ইস্তফা দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। সেই সঙ্গে দলের হয়ে বিভিন্ন ব্যাংকের সই করার দায়িত্ব থেকেও তিনি ইস্তফা দিয়েছেন। কমিশনে দলের দায়িত্বপ্রাপ্ত স্বাক্ষরকারীর পদও ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য। এখানে আমি উল্লেখ করেছি যে আমি স্টেট প্রেসিডেন্টের পদ থেকে এবং আর যতগুলো পদ আছে আমি আছি তার থেকে আমি রিজাইন করলাম, এবং তার সাথে আমি অনেকগুলো ব্যাংকে সিগনেটারি হিসেবে রয়েছি, অথরাইজ সিগনেটারি।
আমি সেইগুলো ব্যাংক থেকে অথরাইজ সিগনেটারি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সহ অনেক রিলেটেড আরও কতগুলো সংস্থা তারও আছে, সেগুলোর থেকে আমি উইথড্র করছি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়, শ্রদ্ধেয়া মমতা বন্দ্যোপাধ্যায়, তার কন্ট্যাক্ট পার্সন হিসাবে, অথরাইজড কন্ট্যাক্ট পার্সন হিসাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সাথে আমি ছিলাম কন্ট্যাক্ট পার্সন হিসাবে অথরাইজ। সুতরাং সেখান থেকেও আমি নিজেকে উইথড্র করছি এবং আমি যথাযথ টাইমে বলে দেব ইলেকশন কমিশনকেও, সেটা আমি জানিয়ে দেবো। এত কঠোর সিদ্ধান্ত নিতে কি একটু মন ভার হচ্ছে? সেটা হচ্ছে, হয় কিছু হয়, জীবন চলার পথে অনেক কিছু হয়, বয়সও তো আমার অনেক হয়েছে, দেখছি অনেক ঘাত প্রতিঘাত মধ্যে দিয়েই তো আমরা এই জায়গায় আসি। সুতরাং ঠিক আছে, জীবনের পথে চলে, আমরাও চলবো। তৃণমূলের হাঁড়িতে মধু নাই, সেটা ছাড়তে হবে। এর থেকে আবার পরিষ্কার কি হতে পারে? আদর্শহীন মানুষ মৃত মানুষের নাই। এদের আদর্শ আছে? সারা ভারতবর্ষের অঙ্গরাজ্যে সেই তার সময় একটা মহিলা অর্থমন্ত্রী ছিল না, তখন মমতা ব্যানার্জি, যিনি অর্থমন্ত্রী না, মানে অর্থনীতিবিদ না হওয়ার পরও একজন আইনজীবীকে অর্থমন্ত্রীর চেয়ারে বসিয়েছিলেন। আমি মমতা ব্যানার্জির চরম বিরোধী, তার আমি চরম সমালোচনা করি, কিন্তু তার কাছ থেকে যারা প্রিভিলেজ নিয়ে আজকে এইগুলো তার সাথে আচরণ করছে, তারা আমার নজরে আদর্শচ্যুত, আদর্শহীন। চন্দ্রিমা ভট্টাচার্য আজকে ইস্তফা দেওয়ার পর সেই ইস্তফা পত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠান। যে পদত্যাগ পত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে উল্লেখ করেছেন তিনি। আর মমতা বন্দ্যোপাধ্যায় চন্দ্রিমা ভট্টাচার্যের এই পদত্যাগ নিয়ে বলেছেন যে অনেক দিন থেকেই চন্দ্রিমা বলছিল পদত্যাগ করবে, ওর ছেলে তো আগেই ওদের সঙ্গে হাত মিলিয়েছে। উনি অনেকদিন ধরেই আমাকে বলছিলেন পদত্যাগ করবেন, কারণ ওনার ছেলে গিয়ে অলরেডি হাত মিলিয়েছেন। আমার তার জন্য কিছু বলার নেই, ভালো বুঝেছে হাত মিলিয়েছে, তাদের লাগেজ ব্যাগেজ থাকতে পারে, কিন্তু আমি তো হাত মেলাবো না। আপনারা একজন কোথায় গেলেন কি না গেলেন, আই ডোন্ট কেয়ার, আই ইগনোর অল অফ ইউ। কারণ আমি নেতা চাই না, আমি কর্মী চাই। কেউ আবার মৃত্যুও কামনা করছেন, শুনেছি ফোন করে বলছেন কদিন আর বাঁচবে। আর আমি এখন অনেক দিন বেঁচে আছি, আর আমার পরের জেনারেশনও বাঁচবে, তারপরের জেনারেশনও বাঁচবে, তারপরের জেনারেশনও বাঁচবে। আপনারা এই সিম্বলে জিতে এসছেন, আর আজকে বিদ্রোহী, কিসের বিদ্রোহী? ইলেকশনের আগে পর্যন্ত বিদ্রোহ ছিল না? 15 বছর আপনারা এমপি ছিলেন, এমএলএ ছিলেন, মিনিস্টার ছিলেন, সবটাই পেয়েছেন, কই আমাকে তো কখনো কিছু বলেননি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।